হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা, আমিও খুব খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি আরও একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ে রেডি হয়ে যায়। তো তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, আর খুব খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তো আমি আজকে দেখো কি রান্না করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো এখানে এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি দেখো এরকম লম্বা লম্বা করে ভেন্ডি। তো ভেন্ডির আগার দিকটা আর গোড়ার দিকটা মানে পেছন দিকটা কেটে নিয়েছি, আর গোটাই রেখেছি কিন্তু ভেন্ডিটা। তো এভাবে আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। তো আবারও বলি, রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুবই কম টাইমে হয়ে যায়। তো সর্ষের তেলে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দেখো একটু 1 চিমটে হলুদ দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ফ্রাই করে তুলে নেব। তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি ভেজে নেব না, গ্রিন টাইপের থাকবে, এরকম গ্রিন থাকবে, আবার একটু ভাজা ভাজা হয়ে আসবে, এরকম অবস্থাতে আমি কিন্তু ভেন্ডিগুলো তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো একটা টুকরো করা বড়ো সাইজের একটা টমেটো, আমি এখানে টুকরো করে দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখো টমেটো কিন্তু একেবারেই গলে গেছে আমার। তো এই অবস্থাতে আমি এখানে একটু কালো সর্ষে আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তো আমি এখানে শিলে বেটে নিয়েছি। তো দিয়ে এটা আমি একটুখানি কষিয়ে নেবো। এটা কিন্তু বেশি কষাবো না, সর্ষে যেহেতু কষালে তেতো হয়ে যাবে। তো হালকা একটু নেড়ে চেড়ে নেবো আমি। হালকা করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো হলুদটা দেওয়ার পরে আমি আবারও একটুখানি এরকম নেড়ে চেড়ে দেবো। তো তারপরে দেখো বন্ধুরা, এভাবে নেড়ে চেড়ে নিয়েছি আমি, মশলাটা আমার হয়ে গেছে কষানো। তো এবার যে ভেন্ডি আর আলু আমি ভেজে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো কিন্তু একদম গ্রিন রয়েছে, একদম ফেসবুকের ড্যাশবোর্ডের মতো গ্রিন রয়েছে। তো এবার ভেন্ডিগুলো আর আলুগুলো দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো এভাবে একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তলা থেকে লেগে না যায়। তো তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দিয়ে দেখো আমি এটা গ্রেভি করব না বলে বেশি জল এখানে আমি দেবো না। তো অল্প একটুখানি জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে, যে যেমন লবণ খাও। তো এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে রেখে। তো দেখো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে গ্রেভি রাখিনি, আমি আগেই বলেছিলাম। তো তার জন্য আমি জলও কম দিয়েছিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি রাখবে, হালকা একটু চিনি দিয়ে দিতেও পারো, আবার চিনিটা অ্যাভয়েড করতে পারো। তো এখানে হয়ে গেছে দেখো আমার ভেন্ডি পোস্ত। তো কেমন হলো ভিডিওটি জানিও।